শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে তোমাদের মাঝে যে অঙ্কটা নিয়ে উপস্থিত হলাম, এটি মূলত অষ্টম শ্রেণী এবং নবম দশম শ্রেণী প্রত্যেকটা শ্রেণীর জন্যই খুব বেশি গুরুত্বপূর্ণ। কেননা তোমাদের যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2 মার্ক করে, এই ধরনের প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন চেয়েই বসতে পারে। তাহলে তোমরা একটু মনোযোগ সহকারে এই অঙ্কটি দেখো, ইনশাআল্লাহ অনেক সহজেই তোমরা বুঝতে পারবে। তো এইখানে দেখো, এই যে আমাদের টোটাল প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এর একটা সেট, বির একটা সেট দেয়া এবং সির একটা সেট দেয়া, এখানে 3টা সেট আছে এবং এই অংশটার মান নির্ণয় করতে বললো, তাই না? তো এখন এই অংশটার মান তোমরা কিভাবে নির্ণয় করবা? দেখো, এখানে এই ব্র্যাকেটের যে অংশটা আছে, এই অংশটার সমাধানটা আমরা আগে করে নিব। কি করবো বলো তো? এই ব্র্যাকেটের অংশগুলো কি করব? আংশিক সমাধানটা আগে করে নিব। তো আমাদের যে যে উপাদানগুলো দেওয়া আছে, এগুলো আমরা সুন্দর করে তুলে ফেলবো। আগে দেওয়া আছে এ সেটের উপাদান 1, 2, 3, তাই না? আচ্ছা, বি সেটের উপাদান 2 আর এ, এবং সি সেটের উপাদান কি আছে আমাদের? এ, বি, রাইট? এখন আমরা কি করব? এই যে আমাদের ব্র্যাকেটের যে অংশগুলো, এই অংশ আংশিক করে নিব, এই অংশ আংশিক করে নিব। তো এখানে আছে আমাদের, দেখো, এ ইন্টারসেকশন বি, এই যে অতএব দিয়ে আমরা করে নিচ্ছি। তো এর মান কত আছে? 1, 2, 3। ইন্টারসেকশন বির মান কত আছে? বির মান আছে 2 এ। আচ্ছা, এখন এই যে বিষয়টা, শুধুমাত্র কমনটা যাবে। শুধুমাত্র কিটা যাবে বলো তো? কমনটা। এই যখন আমাদের এই ইন্টারসেকশন চিহ্ন থাকবে, উভয়ের মধ্যে যেটা কমন শুধু সেটাই যাবে। বুঝতে পেরেছ? তাহলে উভয়ের মধ্যে কমন কি দেখতে পাচ্ছ? 2। ওকে, গেল 2। আচ্ছা, এখন দেখো, আমরা এই অংশটা একটু করার চেষ্টা করি। তো এই অংশটা আমাদের কি আছে? অতএব বি ইন্টারসেকশন সি, বির মান অঙ্কে কত দেওয়া আছে আমাদের? দেখো, 2 এ। আচ্ছা, ইন্টারসেকশন সির মান কত দেওয়া আছে? এ বি, রাইট? আচ্ছা, তো এখন তো এখান থেকে আমরা কি ক্যালকুলেশন করতে পারি? একই কথা, ইন্টারসেকশন থাকলে কি করতে হবে আমাদের? শুধুমাত্র কমনটা। তাহলে দুইজনের মধ্যে দেখো তো কমন কি আছে? শুধুমাত্র এ, রাইট? তাই দেখো, আমরা এইটাও কিন্তু আংশিক একটু সমাধান করেছি, এইটারও কিন্তু আংশিক সমাধান করেছি, রাইট? এখন আমরা এটাকে প্রদত্ত রাশিটা তুলতে পারবো। দেখো, আমরা প্রদত্ত রাশিটা সুন্দর করে তুলে ফেলি। প্রদত্ত রাশি, ওকে, এ ইন্টারসেকশন বি, আচ্ছা, এই যে ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, ওকে। তো এখন এই অংশটার মান যেহেতু বের করেছি, এখন আমরা এই অংশটার মান এখানে অ্যাপ্লাই করব। এটার মান কত পেয়েছিলাম? 2, রাইট? আচ্ছা, এই অংশটার মান কত পেয়েছিলাম? এই অংশটার মান পেয়েছিলাম এ। এখন দেখো তো, এই জায়গায় যে চিহ্নটা তোমরা পেয়েছিলা, এটা হচ্ছে ইন্টারসেকশন, শুধুমাত্র কমনটা উভয়ের মধ্যে। আর এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এই চিহ্ন কিন্তু মাঝে কিন্তু এইরকম, উপরে কিন্তু এরকম দাগ নাই, ঠিক আছে? যদি এরকম থাকতো, এটা কিন্তু কি বলতো? সার্বিক সেটের চিহ্ন, হ্যাঁ, ইউনিভার্সাল সেটের যে চিহ্ন, এরকম যে উপরের যে একেবারে ইউ অক্ষরের মতো। বাট এখানে দেখো, এখানে কোনো কাটা নাই, হ্যাঁ। তুমি যদি এখানে কেটে দাও, তাহলে কিন্তু অঙ্ক কেটে দিবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সংযোগ চিহ্ন। এবার লক্ষ্য করো, এইটা থাকলে কি করতে হবে? কমন আনকমন সব। এই চিহ্নটা থাকলে কি করতে হবে? হ্যাঁ, কমন আনকমন সব যাবে। তাহলে আমাদের এখানে তো কোনো কিছু কমনে নাই, দুইটাই আনকমন, আমরা দুইটাই বসাই দিচ্ছি, ওকে। তো এইটাই আমাদের নির্ণয় সেট, হ্যাঁ, নির্ণয় সেট। নির্ণয় সেট কি? 2, এ। আচ্ছা, আশা করি এই অঙ্কটি তোমরা অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছো। তোমরা যদি উপকৃত হয়ে থাকো, তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, এবং তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি ম্যাথ অ্যাকাউন্টিং আইসিডি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ইনশাআল্লাহ এই ধরনের ভিডিও তোমরা প্রতিনিয়ত পেতে থাকবে।